দুই বোনের জুটির তরফ থেকে সকল বন্ধুকে জানাই শীতের পৌষালী শুভেচ্ছা। আমি সন্দেশ বানাচ্ছি। সন্দেশের পুরটা এখন জাল হচ্ছে। দেখো বন্ধুরা, শীত পড়ে গেছে, পিঠেপুলি তো করতেই হবে, তাই জন্য পাটিসাপটা করেছি। এই যে দেখো পাটিসাপটা করেছি। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা সকলে অনেক ভালোবাসা দিচ্ছ। আমরা আছি মোটামুটি ভালোই। নতুন বছরে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর পাটিসাপটা বানানোর জন্য তোমাদের একটা কথাই বলে দিই, আমি এখানে নারকেলের পুর ব্যবহার করিনি। আমি এখানে ক্ষীর করে তারপরে পাটিসাপটার পুরটাও তৈরি করেছি। আর ব্যাটারটা করার সময় তোমরা সকলে ব্যাটারের মধ্যে দুধ পরিমাণ মতো দুধ, গোবিন্দভোগের চাল বাটা, ময়দা, চিনি দিয়ে করবে। গুড় দিয়েও করতে পারো, গুড় দিয়ে করলেই ভালো হয় বেশি। আমি এখানে চিনির ব্যবহার করেছি। আর যদি জল দিয়ে করো তাহলে অতটা টেস্ট হয় না, তাই আমি দুধ দিয়ে করেছি। আর পুরটা আমি দুধ দিয়ে ক্ষীর করে এলাচ দিয়ে করেছি। আমি এখানে কোনো গুড়ের ব্যবহার করিনি, আমি চিনি দিয়েই করেছি। খুব ভালো হয়েছে খেতে। আমি রান্নাবান্না করতে একটু ভীষণ ভালোবাসি। নতুন অনেক রকমই রান্নাবান্না করি। আর দুই বোনের জুটির তরফ থেকে আমি শুধু রান্নাবান্নাই পোস্ট করি না, আমি যখন যেটা মনে হয় সেটাই করি। কখনো আবৃত্তি করি, কখনো নাচ করি, আবার কখনো রান্নাবান্নাও পোস্ট করি। নিজেকে ভালো রাখার জন্য আমি এই সমস্ত করি। সকলের মনেই কিছু না কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। সেই দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে কিছু নিয়ে আমি নিজেকে ব্যস্ত করে রাখার চেষ্টা করি। তোমরা সকলে খুব ভালো থেকো। নতুন বছরে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, এনজয় করো। অনেকে তো অনেক কথাই বলবে, লোকের কথায় কান না দিয়ে এক কথা দিয়ে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। এদিকে আমার সন্দেশের পুরটা হয়ে আসছে, এটাকে একটু নাড়ানাড়ি করতে হবে। সন্দেশের পুরটা করেছি, ছানা করেছি, ছানাটাকে বেঁধে জল পুরো ছেঁকে নিয়েছি। আর দুধ করে ক্ষীর দিয়েছি, ক্ষীর করেছি। ক্ষীর করে তারপরে ক্ষীরের মতন হয়ে আসার পর ওর মধ্যে গুঁড়ো দুধ তুলেছি, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে তারপরে ছেঁকে রাখা ছানাগুলো ভালো করে হাতে ডলে আবার এই ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার একটু শুকিয়ে আসলেই এটাকে থালায় পেতে রেখে দেব। থালার মধ্যে ঘি দিয়েও পাততে পারো কিংবা মাখন দিয়েও পাততে পারো। তারপরে চৌকো করে রেখে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। 4-5 ঘন্টা রাখার পর বের করে পিস করে কেটে নিলেই আমার সন্দেশ হয়ে যাবে। আমি এই সন্দেশ আগেও বানিয়েছি, সকলকে খাইয়েছি, সকলে খুব ভালো বলেছে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। এখন তো শুধু বাড়িতে নয়, দোকানেও নানা রকম পিঠে পুলি পাওয়া যাচ্ছে। অনেকের তো করা বাড়িতে সম্ভব হয় না, তাই জন্য তারা কিনেও খায়। শীতকাল এসছে, একটু পিঠে পুলি না করলে ভালো লাগে না, মনটার মধ্যে কীরকম যেন করে। আমি একটু রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি, নতুন রান্না করি। তোমরা সকলে ভালো থেকো, আমাকে ভালোবাসা দিও। টাটা, বাই বাই।